সরকারে তো আলম নবী বলেন রোজাদারের জন্য দুইটা খুশির মুহূর্ত আছে। সুবহানাল্লাহ বলেন সুবহান। একটা হলো ইফতারের সময়, রোজাদার যখন ইফতার করে তখন সে খুশি হয়। খুশি কেন হয়? মোল্লা আলী কারি ব্যাখ্যা করেন, খুশি হয় এই জন্যে মুমিন বান্দা সে চিন্তা করে আমার তো আমার রবের সাথে প্রতিশ্রুত ছিল, আমি তো প্রতিশ্রুতি করছিলাম, আমি তো ওয়াদা করছিলাম আমার রবের বিধানকে আমি মেনে নিব, আমি আমার রবের বিধান পালন করেছি, পরিপূর্ণ করেছি। এই জন্য বান্দা এটা চিন্তা করে আর খুশি আনন্দিত হয়ে যায়। সুবহানাল্লাহ। দুই নাম্বার, এতক্ষণ উপবাস ছিলাম, এখন আল্লাহর হুকুম, আমি রোজা ভাঙবো, ইফতার করব, আল্লাহর হুকুম পালন করতেছি, এই জন্য আমি খুশি। তিন নাম্বার হলো মুমিন বান্দা ইফতারের সময় খুশি হয়, কারণ মুমিন বান্দার এটা বিশ্বাস, তার নবী বলছে মুমিন বান্দা ইফতারের সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। ইফতারের সময় অনেক বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন, এটা হলো একটা খুশি। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, রোজাদারের আরেকটা খুশির সময় হইল রোজাদার বান্দা আল্লাহ তাআলার সাথে তার সাক্ষাৎ হবে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, সেও আল্লাহর প্রতি খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে, রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সিয়াম সাধনার মাধ্যমে মুত্তাকি তথা আমার দামি বান্দা হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে বান্দার উপরে যেমন বিধানকে নির্ধারণ করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে বান্দাকে সান্ত্বনাও দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন মুমিনদের জন্য আমি রোজাকে ফরজ করেছি। রোজা রাখা এটা কষ্টকর ইবাদত, খাবার ছেড়ে দেওয়া, পানীয় ছেড়ে দেওয়া, যৌন তৃপ্তিকে ছেড়ে দেওয়া, এটা কষ্টকর। তো মুমিন বান্দা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলতেছেন এই বিধান বান্দা শুধু তোমাদের উপরেই আমি ফরজ করি নাই, বরংস হযরত আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত উম্মত আসছে সকল উম্মতের উপরেই এই বিধানকে আমি ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। পিছনের উম্মতের উপরে ফরজ ছিল, এটা শোনার সাথে সাথে মুমিন বান্দা সান্ত্বনা পেয়ে গেছে। তারা যেহেতু এই ফরজ আদায় করতে পারছে, তো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েও আদায় করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। শেষে আল্লাহ তাআলা বান্দাকে ফলাফল জানিয়ে দিতেছে, এই বিধান পালন করলে কি হতে পারবা বান্দা? তুমি মুত্তাকি হতে পারবা। আর মুত্তাকি তারা হলো ওই সমস্ত বান্দা, কোরআন বলে যে খোদাভীতি অর্জন করলো সেই আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি বান্দা। সুবহানাল্লাহ। তাহলে সহজেই আমরা বুঝতে পারতেছি রমাদানুল মুবারক আসছে মুমিন বান্দাদেরকে দামি বানানোর জন্য। বলেন কি বানানোর জন্য? দামি বানানোর জন্য। রমাদান আসছে আমাদেরকে দামি বানানোর জন্য। প্রথমত দুইটা শব্দ নিয়ে একটু আলোচনা করব। রমাদান, কোরআনেও আল্লাহ বলছে শাহরু রমাদান, হাদিস শরীফেও আসছে মান সামা রমাদান ইযা দাখালা শাহরু রমাদান। রমাদান শব্দের অর্থ কি? রমাদান শব্দের কয়েকটা অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, মুছে দেওয়া, মিঠিয়ে দেওয়া। রমাদানকে রমাদান করে নামকরণ করা হয়েছে এই জন্যে যে রমাদান মাস মুমিন বান্দার গুনাহগুলোকে মুছে দেই, মিঠিয়ে দেই, জ্বালিয়ে পুড়িয়ে দেই। সুবহানাল্লাহ। এবার আসেন সওম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। সওম শব্দের অর্থ হলো বিরত থাকা। বলেন কি থাকা? বিরত থাকা। এটা হলো শাব্দিক অর্থ।
শরীয়তের পরিভাষায় সওম, সিয়াম বা রোজা কাকে বলে? সেটা হলো সুবহে সাদিক থেকে নিয়ে, অর্থাৎ সুবহে সাদিক বলা হয় তাহাজ্জুদের সময় শেষ হওয়ার পরে যখন ফজরের সময় শুরু হয়, এটাকে বলা হয় সুবহে সাদিক। সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত নিয়ত সহকারে খাবার থেকে, পানীয় থেকে, যৌন তৃপ্তি থেকে বিরত থাকার নাম হলো রোজা। সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত নিয়ত সহকারে খাবার থেকে, পানীয় থেকে, যৌন তৃপ্তি থেকে বিরত থাকার নাম হলো রোজা। এখন কেউ নিয়ত ছাড়া এগুলো করছে, তার রোজা আদায় হবে না। নিয়ত সহকারে এই কাজগুলো করতে হবে, পানীয় ছাড়তে হবে, খাবার ছাড়তে হবে, যৌন তৃপ্তি থেকে বিরত থাকতে হবে নিয়ত সহকারে। বলে হুজুর নিয়ত রাতের বেলা ঘুমাইবার সময় নিয়ত করে ফেলছি, হ্যাঁ যথেষ্ট, সমস্যা নেই। এখন আবার মাসালা আসতে পারে, হুজুর রাতের বেলায় নিয়ত করে ফেলছি তারাবিহের পরে ঘুমানোর সময়, নিয়তের পরে কি রোজা শুরু হয়ে গেছে? না, রোজা শুরু হবে কোত্থেকে? সুবহে সাদিক থেকে। তাই যদি আপনি রাতের বেলাও নিয়ত করেন তাহলে নিয়তের পরেও আপনি সাহারি খাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার রোজা শুরু হবে সাহারির সময় শেষ হওয়ার পর থেকে। আমাদের মাঝে কেউ কেউ এমন থাকতে পারে যে শেষ রাতে সাহারি গ্রহণ করে না, সাহারি খায় না। সাহারি খাওয়া হলো সুন্নত। বলেন সাহারি খাওয়া কি সুন্নত? হাদিস শরীফে আসছে তাসাহহারু, তোমরা সাহারি গ্রহণ করো, ফাইন্না ফিস সাহুরি বারাকা। নবীজি বলেন সাহারির মাঝে বরকত রয়েছে। সুবহানাল্লাহ, অনেকগুলো বরকত। 2 দিন আগে ফজরের সময় হাদিসটা বলা হয়েছে, অনেকগুলো বরকত রয়েছে। 1 নম্বর বরকত হলো আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বর বরকত হলো সাহারি খাওয়ার মাধ্যমে বান্দা তার মধ্যে একটা শক্তি পায়, সে ইবাদত করতে একটা উদ্যমতা অনুভব করে। 3 নম্বর সাহারির সময় এটা বরকতের সময়, এই সময় বান্দা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। 4 নম্বর এই সময় তাহাজ্জুদের সময়, বরকতপূর্ণ সময়ে সাহারি খাওয়ার জন্য উঠছে, তো বান্দা এই সময়ে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদ পড়ে নিল, তো বরকতপূর্ণ ইবাদত করে নিল। সুবহানাল্লাহ। অনেকগুলো বরকত সাহারিতে নিহিত আছে। এই ক্ষেত্রে সাহারি আবার শেষ সময়ে গ্রহণ করা এটা উত্তম, মুস্তাহাব। আজান হবে আর 10 মিনিট বাকি আছে, এর আগে আপনি সাহারি গ্রহণ করলেন। শেষ সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি শেষ সময়ে গ্রহণ করতেন। রোজা কাদের উপরে ফরজ? বাচ্চাদের উপরে রোজা ফরজ না, প্রাপ্তবয়স্ক একজন বিবেক সম্পন্ন আকিল সুস্থ যিনি রোজা রাখার সক্ষমতা রাখেন তার উপরে রোজা ফরজ। এখন একটা বাচ্চা, তার ব্যাপারে মাসআলা আসছে, 8 বছর থেকেই তাদেরকে প্র্যাকটিস করানো, আর 10 বছর হইলে তাদেরকে যে কোনো মূল্যে রোজা রাখার জন্য অভ্যস্ত করানো, রোজা রাখার জন্য বাধ্য করানো, যেন বাচ্চারা 10 বছর থেকেই রোজা রাখার জন্য অভ্যস্ত হয়ে যায়। যারা অসুস্থ তাদের জন্য কোরআনে কারীম বলছে ফিদিয়াতুন তাআমু মিসকিন। যারা রোজা রাখতে অক্ষম, বিশেষজ্ঞ ডাক্তার বলে দিয়েছেন যে উনি রোজা রাখতে পারবেন না, উনিও বুঝতেছেন যে রোজা রাখলে আমি সুস্থ হতে পারবো না, অসুস্থতা দীর্ঘ হয়ে যাবে, অথবা উনি সুস্থ থাকবেন না, দুর্বল হয়ে যাবেন। কোরআনে কারীম এটা বলেন, শরীয়তে ইসলামিয়া বান্দার উপরে কোনো বিষয়কে চাপিয়ে দেন না। যতটুকু বান্দা করতে সক্ষম শরীয়ত বান্দাকে ততটুকুরই দায়িত্ব দেই। ঠিক অসুস্থ ব্যক্তি যারা রোজা রাখতে পারবেন না, এখন
অসুস্থ, নিজে নিজে কল্পনা করে অসুস্থ হয়ে গেছি যে আমি মনে হয় রোজা রাখতে পারবো না, না, এটা গ্রহণযোগ্য হবে না। আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, অথবা বাহ্যিকভাবে আপনি নিজের হালাত এমনটাই বুঝতেছেন যে রোজা রাখলে আমার পক্ষে বেঁচে থাকা বা কষ্ট হয়ে যাবে, কিন্তু কল্পনা করে সুস্থ মানুষ মনে করতেছে যে আমি রোজা রাখলে অসুস্থ হয়ে যাব, এমন ব্যক্তির জন্য এই অনুমতি নেই। যে বাহ্যিকভাবে অথবা ডাক্তার, একজন দিনদার ডাক্তারের পরামর্শ আছে, তার জন্য রোজা না রাখার অনুমতি আছে। এই ক্ষেত্রে তার জন্য বিধান হলো সে ফিদিয়া দিবে। ফিদিয়া মানে ক্ষতিপূরণ। ফিদিয়াতুন তাআমু মিসকিন। কতটুকু পরিমাণ ক্ষতিপূরণ দিবে? সাদাকাতুল ফিতর পরিমাণ, প্রতি রোজার জন্য ক্ষতিপূরণ উনি দিবেন। যদি ভবিষ্যতে সুস্থ হয়ে যায় তাহলে সুস্থ হওয়ার সাথে সাথে এই রোজাগুলো আবার কাজা করতে হবে, তাহলে এই ফিদিয়াটা তার পক্ষ থেকে সদাকা হয়ে যাবে। আর ভবিষ্যতে যদি সুস্থ না হয় তাহলে তো তার ফিদিয়া আদায় হয়ে গেছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এটা বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের মধ্যে যারা অসুস্থ অথবা যারা সফরে আছে একজন, সফরের ক্ষেত্রে মাসআলা হলো যথাসম্ভব উনি রোজা রাখার চেষ্টা করবেন। সফরের সময় উনি রোজার নিয়ত করেই বের হয়েছেন, এই ক্ষেত্রে তার জন্য এই দিনের রোজা ভাঙ্গার অনুমতি নেই। হ্যাঁ, উনি সফর করবেন, সফরের ক্ষেত্রে উনি ভাবতেছেন যে আমি মনে হয় পারবো না, আমার শক্তি সামর্থ্য নেই, এই ক্ষেত্রে ভাঙ্গার অনুমতি আছে, না রাখার অনুমতি আছে, কিন্তু উত্তম হলো সফর অবস্থায় রোজা রাখতে পারাটা হলো উত্তম। তাদের জন্য আল্লাহ তাআলা বলেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তারা পরবর্তী দিনগুলো গণনা করবে, সফর থেকে ফিরে আসার পরে কাজা করবে। এমনি ভাবে অসুস্থ ব্যক্তি সে যদি সুস্থ হয়ে যায় তাহলে সে পরবর্তী দিনগুলো কাজা করবে। এখন একজন মানুষ সুস্থ হওয়ার পরেই মৃত্যুবরণ করছেন, সফর থেকে আসার পরেই মৃত্যুবরণ করছেন, তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলা ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার বলছেন যে সে অন্য দিনগুলো থেকে গণনা করবে, অর্থাৎ অন্য দিনগুলো সে সফর থেকে ফিরে আসার পরে পাইলেই তার উপরে কাজা করা আবশ্যক। সুবহানাল্লাহ। যদি না পাই তাহলে মাফ। ঠিক অসুস্থ ব্যক্তির ক্ষেত্রেও, সুস্থ হয়েছে মৃত্যুবরণ করছে, দিন পাই নাই, তাহলে সে যে পিছনে ফিদিয়া দিছে এটাই যথেষ্ট, তার জন্য আর কাজার কোনো প্রয়োজন বা আবশ্যকীয়তা আর তার উপরে বিধান থাকবে না। এই হলো রোজার প্রাথমিক কিছু মাসআলা মাসাইল বললাম। দেখেন, রমাদানুল মুবারকের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলা এত দামি বানিয়েছেন। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসগুলোর দিকে তাকাই তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান প্রবেশ করছে, সাথে সাথে আল্লাহ রাসূল বলেন রহমতের দরজা উন্মুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হাদিস বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে, অন্যান্য কিতাবেও আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়াসুলসিলাতিশ শায়াতিন। সরকারে দু আলম নবী রমাদানুল মুবারকের গুরুত্ব ফজিলত বর্ণনা করতেছেন। সরকারে দু আলম নবী বলেন, উম্মত আমার রমাদানুল মুবারক যখন আগমন করে, প্রবেশ করে, সাথে সাথে আসমানের রহমতের দরজাগুলো উন্মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, অপর বর্ণনায় আসছে
জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। সরকারে দু আলম নবী বলেন, রমাদানুল মুবারক আসছে, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়, শিকলে আটকিয়ে দেওয়া হয়। এই হাদিসের ব্যাখ্যায় মুল্লা আলী কারি আলাইহির রাহমা অনেকগুলো ব্যাখ্যা করছেন। রমাদানুল মুবারকে আসমানের দরজা উন্মুক্ত হয়ে যায়, রহমতের দরজা উন্মুক্ত হয়ে যায়, জান্নাতের দরজা উন্মুক্ত হয়ে যায়। উনি বলেন এই মাসে মুমিন বান্দাদের আমল বৃদ্ধি পায়, আর মুমিন বান্দা এত এত আমল করে, এত এত আমলের সে সুযোগ পেয়ে যায়, আমল করে সামান্য সওয়াব পাওয়া যায় বেশি। এই বেশি আমলের কারণে জান্নাতের দরজাগুলো এই মুমিন বান্দাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যেন সে আমল করতেছে, এই আমলগুলোই তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। এর অর্থ হলো শয়তান এই মাসে মুমিন বান্দাদেরকে পরিচিত করতে পারে না, তার এই ক্ষমতা কমে যায়। তারপরেও মুমিন বান্দারা বিভিন্ন গুনাহে যে লিপ্ত হয়ে যায়, এটা হলো পূর্ব থেকেই তাদের মধ্যে শয়তানের যে প্রভাব, সেটার কিছু প্রভাব থেকে যায়। কিন্তু এই মাসে শয়তানের ক্ষমতা শক্তি দুর্বল হয়ে যায়। রোজা এমন এক ইবাদত, অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন রোজা এমন এক ইবাদত যে রোজা মানুষের গুনাহের চাহিদাকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। এই হলো একটা হাদিস, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারক আসলে রহমতের দরজা উন্মুক্ত হয়ে যাওয়ার, জান্নাতের দরজা উন্মুক্ত হয়ে যাওয়ার কথা বলেছেন। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাও বুখারী মুসলিমের হাদিস, ফিল জান্নাতি থামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা আস-সাইমুন। সরকারে দু আলম নবী বলেন জান্নাতের 8টি দরজা রয়েছে। বলেন কয়টি দরজা রয়েছে? 8টি দরজা রয়েছে। মিনহা বাবুন, এই 8 দরজার মধ্যে একটি দরজা ইউসাম্মার রায়্যান, যেই দরজার নাম হলো রায়্যান। সরকারে দু আলম নবী বলেন রায়্যান নামক দরজা দিয়ে একমাত্র রোজাদাররা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এটা রোজাদারদের সম্মানে বিশেষ দরজা তাদের জন্য রাখা হয়েছে। রায়্যান করে কেন নামকরণ করা হয়েছে? রিয়্যুন থেকে। মুল্লা আলী কারি ব্যাখ্যা করেন যে এই দরজার পাশ দিয়ে জান্নাতের অনেকগুলো নহরকে প্রবাহিত করা হবে। সুবহানাল্লাহ। জান্নাতে বান্দার জন্য মধুর নহর থাকবে, পানির নহর থাকবে, শরাবের নহর থাকবে, দুধের নহর থাকবে। কোরআনে কারিমে এগুলো আছে, জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বলছেন। এই অনেকগুলো নহর এই রোজাদার বান্দা যেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, ওই দরজার পাশ দিয়ে প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। রিয়্যুনের আরেকটা অর্থ হলো অতি তৃপ্ত হওয়া। রোজাদার বান্দা রোজা রাখার সময় তার সবচাইতে বেশি যে কষ্টটা হয় সেটা হলো তৃষ্ণা। ক্ষুধার চাইতেও তৃষ্ণার কষ্টটা বেশি রোজা অবস্থায়। এজন্য আল্লাহ তাআলা তার বান্দাকে, যেই রোজাদার বান্দাকে যে দরজা দিয়ে জান্নাতে নেবেন, ওই দরজার নাম রায়্যান রাখছে। এই রায়্যান নামক দরজা দিয়ে বান্দা যখন প্রবেশ করবে, রোজা রাখা অবস্থায় সে যে কষ্ট করছিল, তৃষ্ণার কষ্ট, এই দরজা দিয়ে প্রবেশ করার সাথে সাথে সেই তৃষ্ণার কষ্ট সে জীবনে একবারেই ভুলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রোজাদারদের জন্য জান্নাতের এক দরজা বরাদ্দ। এই জন্য আমরা যারা আকেল বালেগ সুস্থ, আল্লাহ তাআলার এই বিধানকে অবশ্যই অবশ্যই আমরা নিজেরা আপনিয়ে নেব, পালন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। দেখেন এই রমাদানুল মুবারক, এই রোজা
বান্দার প্রত্যেকটা আমলের সওয়াবের আল্লাহ তাআলা একটা পরিমাণ দিছে। বান্দা এই উম্মতের একজন একটা নেক আমল করবে, কোরআন বলে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই 10 থেকে নিয়ে মুসলিম শরীফের 1151 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজার ফজিলত বুঝাইতে গিয়ে আল্লাহ রাসূল বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফ, আদম সন্তানের আমলগুলোকে ডবল সওয়াব দেওয়া হবে। সরকারে দো আলম নবী বলেন, আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। একটা নেক আদম সন্তান করছে, এটাকে বাড়িয়ে আল্লাহ তাআলা 10 গুণ দিবেন। ইখলাস বান্দার বেশি, অন্তরের অবস্থা ভালো, তাহলে এটাকে বাড়াইতে বাড়াইতে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বদলা দান করবেন। সুবহানাল্লাহ। قال الله تعالى إلا الصوم। সরকারে দো আলম নবী বলেন, প্রত্যেক আমলের পরিমাণ আল্লাহ তাআলা 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বদলা দিবেন। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ নিজে বলেন হাদিসে কুদসি, ইল্লাস সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন, বান্দা রোজাটা একমাত্র আমার জন্য রাখে, রোজার কোনো বাহ্যিক সূরত নাই। বান্দা রোজা রাখছে না রাখে নাই, সে কি রোজার নিয়ত করছে না না করছে, এটা আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কেউ জানে না। অন্য ইবাদতের সূরত আছে, আকৃতি আছে। বান্দা নামাজ পড়তেছে, আরেকজন দেখলেই বুঝে যে সে নামাজে আছে। তেলাওয়াত করতেছে, আরেকজন দেখলেই বুঝে সে তেলাওয়াত করতেছে। জিকির করতেছে, আরেকজন দেখলেই বুঝে যে সে জিকির করতেছে। কিন্তু রোজা এমন এক ইবাদত, বান্দা কি রোজা না রোজা না, সে নিয়ত করছে কি না, এটা একমাত্র কে জানেন? বলেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ফাইন্নাহু লি, আমার বান্দা একমাত্র আমাকে খুশি করার জন্যই রোজা রাখছে। ওয়া আনা আজজি বিহি, এই জন্য রোজার বদলা কি হবে এটা দুনিয়ার কেউ জানবে না, এটা একমাত্র আমি আল্লাহই জানি তাকে কি পরিমাণ বদলা দান করব। সুবহানাল্লাহ। as-sawmuli wa ana ajzi bi। আল্লাহ তাআলা নিজে বলতেছেন হাদিসে কুদসিতে, রোজা বান্দা আমাকে খুশি করার জন্য রাখছে, তাই এর বদলা আমি দেব। কিভাবে দেব, কত পরিমাণ হবে, এটা আমি কাউকে জানাই নাই, জিবরাইলকেও জানাই নাই, আমার নবীকেও জানাই নাই, এটা একমাত্র আমি আমার কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমা। নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমাকে খুশি করার জন্য সে গুনাহ ছেড়ে দিয়েছে, তার বৈধ খাবার পানাহারকে ছেড়ে দিয়েছে, তার প্রিয়কে সে অপ্রিয় বানিয়ে দিয়েছে। খাবার তার কাছে প্রিয় ছিল, পানীয় তার কাছে প্রিয় ছিল, স্ত্রীর কাছে যাওয়া তার কাছে প্রিয় ছিল। আমাকে খুশি করার জন্য সে প্রিয়কে অপ্রিয় বানিয়ে দিছে। তো বান্দা তার প্রিয়কে অপ্রিয় বানিয়ে দিছে, আমিও বান্দার কাছে যেটা অপ্রিয়, আমার কাছে যেটা অপ্রিয়, জাহান্নামকে বান্দার কাছ থেকে দূরে সরিয়ে বান্দার কাছে যেটা প্রিয়, আমার কাছে যেটা প্রিয়, আমি তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। সরকারে দো আলম নবী বলেন, রোজাদারের জন্য 2টা খুশির মুহূর্ত আছে। সুবহানাল্লাহ বলেন সুবহান। একটা হলো ইফতারের সময়, রোজাদার যখন ইফতার করে তখন সে খুশি হয়। খুশি কেন হয়? মোল্লা আলী কারি ব্যাখ্যা করেন, খুশি হয় এই জন্যে, মুমিন বান্দা সে চিন্তা করে, আমার তো আমার রবের সাথে প্রতিশ্রুত ছিল, আমি তো প্রতিশ্রুতি করছিলাম, আমি তো ওয়াদা করছিলাম আমার রবের বিধানকে আমি মেনে নিব, আমি আমার রবের বিধান পালন করেছি, পরিপূর্ণ করেছি। এই জন্য বান্দা এটা চিন্তা করে আর খুশি আনন্দিত হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নাম্বার, এতক্ষণ উপবাস ছিলাম, এখন আল্লাহর হুকুম, আমি রোজা ভাঙবো, ইফতার করব, আল্লাহর হুকুম পালন করতেছি, এই জন্য আমি খুশি। 3 নাম্বার হলো, মুমিন বান্দা ইফতারের সময় খুশি হয়, কারণ মুমিন বান্দার এটা বিশ্বাস
তার নবী বলছে মুমিন বান্দা ইফতারের সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। ইফতারের সময় অনেক বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এটা হলো একটা খুশি। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, রোজাদারের আরেকটা খুশির সময় হইল রোজাদার বান্দা আল্লাহ তাআলার সাথে তার সাক্ষাৎ হবে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, সেও আল্লাহর প্রতি খুশি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা সকলেই যারা এখানে আসছি, আমাদের পরিবারের যারা উপযুক্ত ছেলে মেয়ে আছে, সকলকে আমরা রোজা রাখাবো তো ইনশাআল্লাহ। সামান্য সামান্য দুনিয়াবি কারণে, দিলের চাহিদার কারণে, সামান্য একটি বিড়ি সিগারেটের কারণে, সিঙ্গারা আর পুরি খাওয়ার মহব্বতে ঘরে স্ত্রীর সামনে খাই না, কিন্তু বাজারে দোকানে গিয়ে পর্দা লাগানো, পর্দা সাটানো হোটেলে গিয়ে ঢুকে খাচ্ছি না। আল্লাহ তাআলাকে ভয় করেন। দেখেন এই রোজার বদলতে আল্লাহ তাআলা আপনার প্রতি মুহূর্তের মুহূর্তের গুনাহ মাফ করবে। আরেকটা হাদিস শোনাচ্ছি, নবীজি বলেন বুখারী শরীফের 38-37, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ঈমান সহকারে সওয়াবের আশায় রোজা রাখলো, আল্লাহ রাসূল বলেন তার পেছনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। হ্যাঁ, যেই গুনাহগুলো বান্দার হক, এগুলো বান্দাকে দিতে হবে। কবিরা গুনার জন্য তওবা ইস্তিগফার করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বার, ওমান কামা রমাদান, সরকারে দো আলম নবী বলেন যে রমজানের রাত্রিতে কিয়াম করলো, দাঁড়ালো, সালাতুত তারাবিহ আদায় করলো, জিকির আজকার করলো, তিলাওয়াত করলো, তাওয়াফ করলো, সেও ঈমান সহকারে সওয়াবের আশাই করছে, তার জন্য গুনাহ মাফের ঘোষণা। সুবহানাল্লাহ। এই জন্য রমাদানুল মুবারকের রাতের যে সালাতুত তারাবিহ, এই সালাতুত তারাবিহ হলো সুন্নতে মুআক্কাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন আদায় করছেন। কত রাকাত আদায় করছেন এটা সুস্পষ্ট না। সাহাবায়ে কেরাম কত রাকাত আদায় করছে? 20 রাকাত আদায় করছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমল সম্পর্কে সাহাবায়ে কেরামই সবচেয়ে বেশি ভালো জানেন। তারা আল্লাহ রাসূলের কাছে ছিলেন, আল্লাহ রাসূলের আমল দেখছে। এই জন্য সাহাবায়ে কেরাম 20 রাকাত আদায় করছে, আমরাও 20 রাকাত আদায় করব। আর 20 রাকাত আদায় করার মাধ্যমে আমাদের কোরআনে কারীমের খতমটা সুন্দরভাবে সমাপ্ত হবে। এই জন্য সকলকে বলবো, সালাতুত তারাবিহ সুন্নতে মুআক্কাদা, জামাতের সাথে পড়া সুন্নত আলাল কিফায়া, খতমে তারাবিহ পড়া এটা আলাদা একটা সুন্নত। বলেন এটা কি আলাদা আরেকটা সুন্নত? এই জন্য আমরা সালাতুত তারাবিহের ক্ষেত্রেও আমরা খুব গুরুত্বের সাথে, আমরা আমার জীবনে কোনোদিন আমি কোরআনে কারীম খতম করতে পারি নাই, কিন্তু তারাবিহের বরকতে আমি না পড়েও শুনে শুনেও আমি এক খতম করার সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকেই গুরুত্বের সাথে সালাতুত তারাবিহ আদায় করার চেষ্টা করব। এবার আসেন, রমাদানুল মুবারকের আরেকটা ইবাদত হলো ইফতার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাসে আল্লাহ তাআলা মুমিনের রিজিককে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন মান ফাত্তারা ফীহি সাইমা কানা লাহু মাগফিরা লিযুনুবি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। আল্লাহ রাসূল বলেন যে রমাদানুল মুবারকে আরেকজনকে রোজা রাখাইলো 2 পুরস্কার, গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্তি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রত্যেকে তো পেট ভরিয়ে আরেকজনকে ইফতার করাইতে সক্ষম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই বান্দা আরেকজন বান্দাকে খেজুর দ্বারা, দুধ পানি মিশ্রিত দুধ দ্বারা, পবিত্র পানি দিয়ে ইফতার করাইলো, আল্লাহ তাআলা এই বান্দাকেও সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসে আল্লাহ রাসূল বলেন যে ইফতার করাইলো, যে রোজা রেখেছে রোজাদারকে ইফতার করাইলো, ওই রোজাদার রোজা রেখে যে সওয়াব পাইছে তার সওয়াব আপন জায়গাতে থাকবে, তারপরেও পরিপূর্ণ একজন রোজাদারের সওয়াব আল্লাহ তাআলা যে ইফতার করাইছেন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আরেকটা অংশ হাদিসে আসছে, এই মাসে যে অধীনস্থদের বোঝাকে হালকা করে দিবে। আমার অধীনে কয়েকজন কর্মচারী আছে, রোজাকে উপলক্ষ করে আমি তাদের বোঝাকে, তাদের দায়িত্বকে কমিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা এই বান্দাকেও মাফ করবেন, জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের সামনে অল্প সময়, রমাদানুল মুবারক ইফতারের সময় দোয়া কবুল হয়। এই সময়ে ইফতারের একটা আমল, যে আমল আমি আরেকজনকে করাইলাম, কবুল একটা রোজার সওয়াব পাইলাম। আলহামদুলিল্লাহ। এই ইফতার করানোর আমল আমাদের এই দেশে
যেমনভাবে আরব বিশ্বে মক্কা মদিনাতে মেহমানদারি হয়, আলহামদুলিল্লাহ আমাদের এই দেশেও বিভিন্ন মসজিদের কমিটি মুসল্লিদের উদ্যোগে আপনাদের এই মসজিদেও চলতেছে অনেক দিন যাবৎ এই আমল, এই বছরও চলবে। এই আমলে আমরা সম্পৃক্ত হওয়ার জন্যে এটা চিন্তা করি, আমার বাবা, আমার মা, আমার পরিবারের অনেক সদস্য নেই, তারা হয়তো আজকে আমার সাথে বসে ইফতার করত, অথবা আমি আমার ঘরে বসে অনেক রকম আইটেম দিয়ে ইফতার করি। আমি মসজিদের এই ইজতিমাই ইফতারে অংশগ্রহণ করলাম, হয়তো আমি অল্প দিলাম, কিন্তু আমার এই অল্প ইফতারটাই 200 জন 250 জন মুসাফির রোজাদার মাদ্রাসার ছাত্ররা খাইল। তো এটা আমি কল্পনা করে আমরা প্রত্যেকেই এখানে অংশগ্রহণ করব, বিশেষ করে যাদের মা বাবা নাই। গত জুমাতেও আমরা বলার সাথে সাথে এক ভাই তার বাবার কথা স্মরণ করে দিয়ে গেছেন, এটা স্মরণ করে প্রত্যেকেই অংশগ্রহণ করবেন। আলহামদুলিল্লাহ বাজার করার জন্য সপ্তাহের মধ্যেই যাওয়া হয়েছিল, বাজার করার পরে প্রায় 25,000 টাকার মতো শর্ট। আমাদের সম্মানিত সভাপতি সাহেব সাথে সাথে এই টাকা দিয়ে পরিপূর্ণ বাজার যতটুকু করা হয়েছিল আরও করতে হবে, প্রাথমিক বাজারে আমাদের সভাপতি সাহেব অংশগ্রহণ করছেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন। এবং এই মসজিদ সহ মাদ্রাসা সহ উনি ব্যক্তিগত মসজিদ মাদ্রাসা করতেছেন। আল্লাহ তাআলা ওনার প্রত্যেকটা খিদমতকে জান্নাতে যাওয়ার উসিলা বানিয়ে দেন। এই মসজিদের যারাই বিগত দিনে যত কাজগুলো করে গেছেন, আমরা এখানে বসে বসে করতেছি, আল্লাহ তাআলা তাদের অ্যাকাউন্টে আপনি প্রত্যেকটা ইবাদতের বদলা পাঠিয়ে দিতেছেন। সুবহানাল্লাহ। এজন্য যারা স্বেচ্ছায় যে ইনশাআল্লাহ এই ইফতার সাইমিন রোজাদারদের এই ইফতারে অংশগ্রহণ করবেন, অল্প সময়ের মধ্যে আপনারা সকলে বলবেন। শেখ আকাশ ভাই 1 বস্তা চিনি 1 বস্তা ছোলা দান করছেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন। ওনার এই দানের বদলতে আল্লাহ তাআলা জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন। আর কে আছেন ইনশাআল্লাহ? কামাল ভাই, জি জনাব মোশাররফ সাহেব সাবেক সেনা কর্মকর্তা, উনি 10,000 টাকা ইফতারের জন্য দান করেছেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন, পরিবারের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন। জি আর কে আছে? জনাব জাহাঙ্গীর আলম জানো সাহেব 1 বস্তা চিনি দিবেন রোজাদারের ইফতারের জন্য। আল্লাহ তাআলা এই দানকে কবুল করেন, আমিন। ইয়ে যে কামাল ভাই কি যেন 2 বস্তা মুড়ি দিছে, মিন্টু ভাই, হ্যাঁ মিন্টু ভাই উনি 2 বস্তা মুড়ি দিয়েছেন ইফতারের জন্য। আল্লাহ তাআলা ওনার পরিবারে, ওনার আব্বা অসুস্থ, ওনাকে সুস্থতার নিয়ামত দান করেন। দুনিয়াতে যারা নাই আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত, যারা নাই তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমাদের জাকির ভাই, জাকির মৃদা সাহেব, উনি ইফতারের জন্য 5,000 টাকা দান করছেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন, পরিবারের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন। আবুল কালাম আজাদ সাহেব অসুস্থ মানুষ। ভুইয়া সাহেব, জনাব সাইফুল ইসলাম নগদ 1000 টাকা দান করছেন। আল্লাহ তাআলা কবুল করেন। আমরা প্রত্যেকে অংশগ্রহণ করব। এখানে আমি অল্প টাকা দিলাম, কিন্তু আমার এই অল্প টাকাটা এটা ইফতারের ব্যবস্থাপনার মধ্যে 200 জন 250 জন রোজাদার গ্রহণ করবে। এটা অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার। এই জন্য আমরা প্রত্যেকেই অংশগ্রহণ করব। মোল্লাপাড়ার এক হাজী সাহেবের ছেলে 1 বস্তা মুড়ি দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার এই দানকে কবুল করেন। সকলে আমিন বলি। লুৎফুর রহমান সাহেব 1 বস্তা মুড়ি দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন, আমিন। আরেক আল্লাহর বান্দা 16 কেজি চিনি দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন। হাফেজ শরীয়তুল্লাহ সাহেব হুজুর 1000 টাকা দিয়েছেন রোজাদারদের ইফতারের জন্য। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন। জি আরেক জাকির ভাই, তিনি 3000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল। সকলেই বলে, আমরা একটু দ্রুত বলার চেষ্টা করি। রোজাদারদের এই মেহমানদারি এটা তো আর সারা বছর হয় না। ইউনুস ভাই 1000 টাকা দান করছেন ইফতারের জন্য। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন। ইয়ে ভাই যে ভুলে গেছি, হাবিব ভাই, হ্যাঁ হাবিব ভাই 5000 টাকা ইফতারের জন্য
দিবেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন। আল্লাহ তাআলা ওনার পরিবার সহ আমাদের প্রত্যেকের পরিবারের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন। শহীদুল ভাই 2000 টাকা ইফতারের জন্য, আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন। দেখেন এখানে মোরুল আমজাদ সাহেব 20 কেজি চিনি না, আধা বলবেন, হ্যাঁ 20 কেজি চিনি দিবেন। আল্লাহ তাআলা ওনার এই দানকে কবুল করেন। দেখেন এখানে শুধু মুসল্লিরা ইফতার করবে এমন না, আপনাদের মাদ্রাসার ছাত্ররা ইফতার করবে, এখান থেকে ব্যবস্থাপনা হবে। এই জন্য আমরা তালেবুল ইলমদেরকেও এখানে ইফতার করার সুযোগ রয়েছে। এই জন্য শহীদুল ভাই 1000 টাকা দিবেন ইফতারের জন্য। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন। আল্লাহ তাআলা ওনার বাবাকে মাফ করে দেন। জনাব নজরুল সাহেব 1000 টাকা দিবেন ইফতারের জন্য। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন। জি ভাই, ওই আল্লাহর বান্দা 1 বস্তা ছোলা দেবেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন, পরিবারের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন। আবুল কালাম সাহেব 1000 টাকা দেবেন ইফতারের জন্য। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন। যে আমরা একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করি, সকলেই এই মহৎ কাজে শরীক হবেন। আল্লাহ তাআলা এই দানকে কবুল করেন। সুবহান মোল্লা সাহেব ওনার বাবার পক্ষ থেকে ইফতারের জন্য এই টাকাটা দিয়েছেন। আল্লাহ তাআলা এই দানকে কবুল করেন। ওনার বাবা সহ এই মসজিদের সাবেক মুসল্লিয়ানে কেরাম যারা দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। এক আঙ্গুল দেখাইছে ও যারা ফজিবুর সাহেব নিয়মিত মুসল্লি মসজিদের রোজাদারদের ইফতারের জন্য 5000 টাকা দান করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। ইসলাম ভাই দোতলা থেকে আসছেন, 5000 টাকা দিবেন ইফতারের জন্য। আল্লাহ তাআলা এই দানকে কবুল করেন। হোসেন মজুমদার ভাই 2000 টাকা ইফতারের জন্য দিবেন। আল্লাহ তাআলা ওনার এই দানকে কবুল করেন। ওই মুরব্বী জনাব আবুল হোসেন সাহেব 1000 টাকা দেবেন ইফতারের জন্য। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন। 1500 এটা সকলেই তো দিবেন ইনশাআল্লাহ। তারপরেও বিশেষভাবে জনাব আব্দুর রশিদ সাহেব হাজী সাহেব 2000 টাকা দেবেন ইফতারের জন্য। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন। বিমারি অসুস্থ যারা আছেন, আল্লাহ তাআলা সকলকে সুস্থতার নিয়ামত দান করেন। কি নাম? হাজী সাহেব 1000 টাকা দিবেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন। মুক্তার ভাই 1000 টাকা দিবেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন। সকলে আমিন বলেন না? জি, আর কে আছেন? আমাদের ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন, আপনারাও শরীক হইতে হবে। আমাদের বিশেষ করে জনাব হাজী নজরুল ইসলাম সাহেব 5000 টাকা দিবেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন। জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন। আরেকজন এদিক দিকে বলছে 1000 টাকা কে বলছে? জনাব হাজী আবু তৈয়ব সাহেব 1000 টাকা। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন। জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন। এটা তো উল্লেখযোগ্যভাবে যারা দিতেছেন, ইফতার সাইমিন জামাই মিজানুর রহমান সাহেব, উনিও ইফতারের জন্য 5000 টাকা দিবেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন। জনাব রফিক ভাই 1000 টাকা দিবেন ইফতারের জন্য। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন। জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন। একটু অল্প সময়ের ভিতরে 1 মিনিটের ভিতরে আপনারা যারা উপস্থিত
ইফতারের জন্য হাতে হাতে দিবেন। রহমত মুরুল সাহেব, জনাব রহমত মুরুল সাহেব, উনি 5,000 টাকা দিবেন ইফতারের জন্য। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন। পরিবারে যারা অসুস্থ আছেন সুস্থতার নিয়ামত দান করেন। জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন। জনাব হাফিজ মুরুল সাহেব ইফতারের জন্য 5,000। এই মসজিদের বাৎসরিক আপনারা একটা অনুদান দিয়ে থাকেন বদরি ফান্ডে, এটাতে উনি 2,000 টাকা দিয়েছেন। এছাড়াও আরও 3,000 টাকা মসজিদে দান করেছেন। মোট আচ্ছা 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার এই দানকে কবুল করেন। একটু প্রত্যেক কাতার থেকেই 2 জন করে দাঁড়িয়ে যান। 1 মিনিটের ভিতরে একটু কষ্ট করে প্রত্যেকেই অংশগ্রহণ করবেন ইফতারে। প্রত্যেক কাতার থেকে 2 জন একটু কষ্ট করে দাঁড়িয়ে যান, যুবক ভাইরা যারা আছেন, শুধু ইফতারের জন্য, শুধু ইফতারের জন্য। প্রত্যেক কাতার থেকে একটু কষ্ট করে। আফরান 2,000 টাকা দিবে। আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করেন। ছোট্ট বাচ্চা, দেখেন একটা বিষয়ের আপনাদেরকে একটা প্রশ্নের উত্তর দেই। হুজুর এতগুলো ইবাদত, গুনাহ মাফ, সব গুনাহ মাফ হইলে যার গুনাহ নাই তার কি প্রতিদান আছে? প্রথম নাম্বার কোরআন এবং হাদিসে, ভাই সকলেই শরীক হয়। কোরআন এবং হাদিসে, কোরআন এবং হাদিসে যত জায়গাতে গুনাহ মাফের কথা আসছে, এর দ্বারা উদ্দেশ্য হলো সগীরা গুনাহ। $33,000 টাকা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার বলতে আসলে হয়েছে, ত্রুটি হয়েছে। আমাদের সভাপতি সাহেব নিজেই বাজার করতে গেছেন, এটা অনেক বড় আন্তরিকতা। রোজাদারদের প্রতি মহাব্বত, ভালোবাসা। বাজার করতে গিয়ে যে বাজার করা হয়েছে, এই বাজারে টাকা 33,000 টাকা শর্ট পড়ছে। আলহামদুলিল্লাহ, প্রাথমিক এই বাজারে পুরোটা উনি দিয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন, আমিন। এবং ওনার এই খেদমত আল্লাহ তাআলা যতদিন আল্লাহ তাআলা তার বান্দাকে দুনিয়াতে হায়াত দিয়েছেন ততদিন এই খেদমত করার তৌফিক দান করেন, আমিন। পরিবারের সকলকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেন।